আম মানেই ভালোবাসা, সেটা পাকা আম হোক বা এই ঠাটা পোড়া রোদের কাঁচা আম একটু নুন লঙ্কা দিয়ে মাখা। আম নিয়ে যতই বলবো ততই কম। ভীষণ প্রিয় একটা ফল। নিতে হবে এমন আম যেগুলোর এখনো পর্যন্ত দানা বা বীজ শক্ত হয়নি। সেই আমগুলো নিলে খুব তাড়াতাড়ি গলে যায় আসলে, তাই আলু ভাজার মতন সরু সরু করে কেটে নিয়েছি। আর আম কিন্তু সবসময় ধোয়ার আগেই কাটবো। তো তারপর একটা মশলা তৈরি করতে হবে। কড়াইয়ে নিয়েছি গোটা ধনে, মৌরি, সর্ষে আর 3টে শুকনো লঙ্কা। এক্ষেত্রে তোমরা 5 ফোড়নও ইউজ করতে পারো, কিন্তু আমি এই আচারটাতে আর 5 ফোড়ন ব্যবহার করি না। অন্যরকম একটা টক মিষ্টি আচার বানাই, তখন 5 ফোড়ন দিই। তো চলো এবার মশলাটাকে প্রথমে তৈরি করে নিই। গুঁড়ো মশলাটা তৈরি হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে বিনা তেলে, কোনো তেলেরই প্রয়োজন নেই আচারটাতে, যে আমগুলো আলু ভাজার মতন সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। টক মিষ্টির ব্যালেন্সটা তোমরা নিজেদের মতন করে নিও, এক একজনের টেস্ট এক এক রকম, সেই অনুযায়ী। আমি যেমন এখানে 250 আমের জন্য 150 গ্রাম চিনির ব্যবহার করেছি। এতে কিন্তু আচারের পরিমাণটা, মানে মিষ্টির পরিমাণটা একটু কম ছিল, টক ভাবটা বেশি ছিল, আর সেটাই আমি খেতে বেশি পছন্দ করি। টকটা থাকবে বেশি, মিষ্টিটা তুলনামূলক টকের থেকে কম। তো তারপর আর কিছুই না, চিনিটাকে গলতে দিতে হবে আমের সাথে। খুব হালকা হাতে মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব, আর লো ফ্লেমে হবে আচারটা। যখন চিনিটা পুরো এরকম গলে যাবে, তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আচারের রং আসার জন্যে। আর তারপর দিয়ে দেবো সেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা। এই আচারটা যা সুন্দর হয় খেতে, তোমরা একবার শুধু বানিয়ে দেখো। আর আমটা কাটার ঝামেলা ছাড়া ঠিক 6 থেকে 7 মিনিট লাগবে এই আচারটা বানাতে। আমগুলো 2-3 মিনিট পরই গলতে শুরু করে দেবে, আর মশলাটা দেওয়ার পরও 2 মিনিট জাল করলেই হয়ে যাবে। তো মোটামুটি 6-7 মিনিটে এত সহজ একটা আচার, কি বলি। এই আচারটা শুধু খাওয়ার পর ভালো লাগে এমন নয়, রুটি পরোটা দিয়েও ভীষণই ভালো লাগে খেতে। তো এই আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই গরমে আমি আরও আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও একটা আচারের রেসিপি শেয়ার করেছিলাম, যেটা মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে। তো আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। তো খাওয়ার পর তো এখন রোজই এই আচার আমি খাচ্ছি। যাই হোক, এটা তোমরা 1 বছরের জন্যও কিন্তু বানিয়ে রাখতে পারো। বাই।